তোমরা বাইবেলে শতপথীর ঘটনাটা শুনেছ, কিন্তু কনফিউজ করার বিষয় হচ্ছে এই যে ঘটনাটা, এই ঘটনাটা বাইবেলে দু জায়গায় লেখা আছে আর দু জায়গায় আলাদা আলাদা করে লেখা আছে। যখন আমরা দেখি মথি লিখিত সুসমাচার 8 অধ্যায় 5 পদে এখানে লেখা আছে, আর তিনি কফরনহুমে প্রবেশ করিলেন। একজন শতপথী তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যন্ত্রণা পাইতেছে। দেখো এখানে যে শতপথী আছে, এখানে শতপথী নিজে প্রভু যিশুর কাছে নিবেদন করছে। মথি পুস্তক 8 অধ্যায় 5 পদে এটা এভাবে লেখা আছে। কিন্তু যখন আমরা লুক লিখিত সুসমাচার 7 অধ্যায় 1 পদে যখন পড়ি সেম ঘটনা, কিন্তু এখানে দেখো কেমন ভাবে লেখা আছে, লোকদের কীর্ণগোচরে আপনার সকল কথা সমাপত করিয়া তিনি কফরনহুমে প্রবেশ করিলেন। তখন একজন শতপথী একটি দাস পীড়িত হইয়া মৃত্যু প্রায় হইয়াছিল, সে তাহার প্রিয় পাত্র ছিল। তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদীদের এক একজন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাহার দাসকে বাঁচান। দেখো এখানে লেখা আছে ওই শতপথী যিহুদীদের এক একজন প্রাচীনদেরকে সংবাদ দিয়া পাঠাইলো প্রভু যিশুর কাছে নিবেদন করতে, যেন তিনি আসিয়া তাহার দাসকে সুস্থ করে। কিন্তু মথি পুস্তকে লেখা আছে যে ওই শতপথী নিজেই প্রভু যিশুর কাছে নিবেদন করতে গিয়েছিল। তো দেখো একই ঘটনা কিন্তু আলাদা আলাদা ভাবে লেখা আছে। তো দাঁড়াইলো কি, কোন বাক্যটা সঠিক আছে? দেখো আমি বলতে চাই এখানে দুটো বাক্যই সঠিক আছে, কিন্তু এই দুটো বাক্যর মধ্যে একটা বাক্য সহজ ভাবে লেখা আছে আর একটা বাক্য কূটনৈতিক ব্যবস্থা ভাবে লেখা আছে। দেখো এই যে বাক্যটা, এই বাক্যটা প্রভু যিশুর সময়ে লেখা হয়েছিল, রাইট? আর প্রভু যিশুর সময়ে প্রায় 2000 বছর আগে ঘটনাটা হয়েছে। আর সেই সময় কিন্তু সরকারের রাজ ছিল না, সে সময় বিভিন্ন রাজ্যে রাজারা বাস করত। আর সে সময় একটি কূটনৈতিক ব্যবস্থা ছিল। হ্যাঁ, সে সময় একটা কূটনৈতিক ব্যবস্থা ছিল। আর এই দুটোর বাক্যর মধ্যে একটা বাক্য সহজে লেখা আছে আর একটা বাক্য সেই কূটনৈতিক ব্যবস্থা অনুসারে লেখা হয়েছে। তো আমরা দেখি কোনটা কূটনৈতিক ব্যবস্থা ভাবে লেখা হয়েছে আর কোনটা সহজ ভাবে লেখা হয়েছে। আমরা যখন দেখি লুক লিখিত সুসমাচার 7 অধ্যায় 1 পদ থেকে এই যে বাক্যটা আছে, এই বাক্যটা যে লিখেছে সে খুবই সহজ ভাবে লিখেছে। প্রভু যিশুর সময়ে যেভাবে ঘটনাটা ঘটেছে সেভাবে কিন্তু এই বাক্যটা লেখা হয়েছে। আর যখন আমরা মথি পুস্তক 8 অধ্যায় 5 পদ থেকে এই বাক্যটা যখন পড়ি, এই বাক্যটা সহজ ভাবে লেখা হয়নি, এই বাক্যটা কূটনৈতিক ব্যবস্থা ভাবে লেখা হয়েছে। আর এই বাক্যটা বুঝতে হলে আমাদেরকে আমাদের ইতিহাসকে বুঝতে হবে। ইতিহাসে যে ব্যবস্থা ছিল আগে, কূটনৈতিক ব্যবস্থাটা কি সেটা বুঝতে হবে, তাহলে আমরা এই যে দুটো বাক্যর যে ডিফারেন্স আছে, আলাদা আলাদা ভাবে লেখা হয়েছে, এই বাক্যটা বুঝতে পারো। তো চলো আমরা কূটনৈতিক ব্যবস্থাটা কি সেটা আমরা জেনে নিই, তারপরে এই বাক্যটা আমরা বুঝবো। তো আগেকার সময়ে যখন রাজারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো বার্তা পাঠাতো, তো সেই বার্তা কিন্তু রাজা নিজে যেয়ে অন্য রাজ্যে দিত না। সে কি করত, সে রাজা নিজের এক রাজদূতকে দিয়ে বার্তা লিখে অন্য রাজ্যে পাঠাতো। আর সেই রাজদূত কি করতো, ওই বার্তাকে অন্য রাজ্যে গিয়ে পড়ে বলতো, অন্য রাজ্যে রাজাদেরকে শোনাতো। ওই যে রাজদূত যে কোনো বার্তা অন্য রাজ্যে নিয়ে যাবে, সে ভালো বার্তা হোক বা মন্দ বার্তা হোক, যুদ্ধের বার্তা হোক বা বাণিজ্যর বার্তা হোক, সেই রাজদূত যদি অন্য রাজ্যে নিয়ে যায় যে কোনো বার্তা, আর সে ওখানে বলে, কোনো রাজা বা কোনো সেনাপতিরা ওকে মারতে পারবে না বা বধ করতে পারবে না। ওই রাজদূতের এত পাওয়ার ছিল। আর ওই যে রাজদূত অন্য রাজ্যে যখন রাজাদেরকে কোনো বার্তা শোনাবে, সে ভালো হোক বা মন্দ হোক, যখন ওই রাজা যখন ওই রাজদূতের কথা শুনবে, তখন এমন ভাবে দেখবে যে ওই রাজদূত বলছে না, ও স্বয়ং রাজা বলছে, এমন ভাবে ও দেখবে আর এমন ভাবে অনুভব করবে। ওর দেখার তরিকাটাই আলাদা থাকবে। আর এটাকেই বলে কূটনৈতিক ব্যবস্থা। ঠিক এরকম ভাবেই লেখা হয়েছে মথি লিখিত সুসমাচার 8 অধ্যায় 5 পদটা। যেমন ওই রাজা রাজদূতকে দিয়ে অন্য রাজ্যে কোনো বার্তা পাঠাতো, আর অন্য রাজ্যের রাজারা ওই রাজদূতকে এমন ভাবে দেখতো যে ওই রাজদূত ওই বার্তা নিয়ে আসেনি, ওই বার্তা নিয়ে স্বয়ং রাজা এসেছে। ঠিক এরকম ভাবে মথি পুস্তক 8 অধ্যায় 5 পদটা লেখা হয়েছে। দেখো যখন আমরা সোজা বাক্যটা দেখি, সোজা বাক্যটা কোনটা ছিল, লুক লিখিত সুসমাচার 7 অধ্যায় 1 পদ থেকে যে বাক্যটা আছে ওটা সোজা ভাবে লেখা হয়েছে। এটা আমি ভিডিওর আগে বলেছি। তো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে শতপথী নিজে যায়নি প্রভু যিশুর কাছে বিনতি করতে, শতপথী যিহুদীদের প্রাচীনদেরকে দিয়ে পাঠিয়েছিল বার্তাটা প্রভু যিশুর কাছে। এটা সোজা বাক্য আছে। আর যে মথি পুস্তকের 8 অধ্যায় 5 পদটা যে লিখেছে বাক্যটা, সে এমন ভাবে লিখেছে, আগেকার সময়ে কূটনৈতিক যে ব্যবস্থাটা আমি বললাম ওইরকম ভাবেই এই বাক্যটা লিখেছে। দেখো লুক পুস্তকে লেখা আছে শতপথীর প্রাচীনরা ওই বার্তাটা নিয়ে গেছিল প্রভু যিশুর কাছে।
আর মতি পুস্তক যে বাক্যটা লেখা আছে এটা লেখা আছে শতপতি নিজে গিয়েছিল। তো এটা দেখে বোঝা যায় যে মতি পুস্তক 8 অধ্যায় 5 পতা যে লিখেছে সে ওই কূটনৈতিক ব্যবস্থা যে দেখার তারিকা ছিল সেভাবেই লিখেছে এই বাক্যটা। এবার তোমরা বুঝতে পেরেছো কেমন ভাবে লেখা হয়েছে। এটা কূটনৈতিক ব্যবস্থা ভাবে লেখা হয়েছে মতি পুস্তক 8 অধ্যায় 5 পটা। আর সোজা ভাবে কোনটা লেখা হয়েছে লোক লিখিত সুসমাচার 7 অধ্যায় 1 পদ থেকে যে বাক্যটা সেটা সোজা ভাবে লেখা হয়েছে। আর দুটো বাক্যই কিন্তু সেম আছে। বুঝতে পেরেছো তোমরা? আশা করি এই বাক্যটা শুনে তোমরা আশীর্বাদিত হয়েছো। প্লিজ এই বাক্যটাকে নিজের কাছে রেখো না, বাক্যটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইরকম ভিডিও বাইবেল স্টাডি আরো আসতে থাকবে। এরকম বাইবেল স্টাডি আমরা আরো গভীরভাবে করব আর ভিডিও আপলোড করব। তো তোমরা সাপোর্ট করো। সবাইকে জয় যিশু।